আমার নাম জাহ্নবী। আমি আমার বাবা মা এর সাথেই একটি ভাড়া বাড়িতে থাকি। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাব যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, গল্পটা আমার মাকে নিয়ে। আমার মা এমনি দেখতে শুনতে খুব ভালো। বাবার সাথেই মায়ের সম্পর্ক খুব ভালো ছিল। আমাদের ভাড়া বাড়িতে দুটো ঘর থাকায় আমি একটা ঘরে থাকতাম এবং বাবা মা আরেকটা ঘরে থাকতো। তো এবার মূল ঘটনায় আসি। আমাদের বাড়িওয়ালা যে কাকু কাকিমা ছিল তারা খুব ভালো ছিল। কাকিমার একটা ভাইও ছিল, দিলীপ কাকু বলতাম। সে খুব ভালো ছিল, কিন্তু তার স্ত্রী মারা গেছিল। সেবার গরমের ছুটিতে আমাদের বাড়িওয়ালা কাকিমা তার সাথে দিলীপ কাকার বাড়িতে যাওয়ার জন্য বলল। আমার ছুটি থাকায় মা ও রাজি হয়ে গেল, কিন্তু বাবার কাজ থাকায় যেতে পারল না। আমরা শুক্রবার ভোর বেলা বেরিয়ে পড়লাম দিলীপ কাকুর বাড়িতে। দিলীপ কাকু আর তার মা মানে লক্ষ্মী দিদা থাকে। দিলীপ কাকু স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। আসলে বলতে গেলে খুবই ভালো মানুষ। দিলীপ কাকু একটু রোগা লম্বা লোক, কাঠের কাজ করে। আমরা দুপুর বেলা গিয়ে পৌঁছলাম। দিদা আমাদের খুব আপ্যায়ন করল। তারপর দিলীপ কাকু কাজ থেকে ফিরলে আমরা খেতে বসলাম। খেতে খেতে দেখলাম দিলীপ কাকু আমার মা এর দিকে তাকাচ্ছিল। মাও খুব সতর্কভাবে দিলীপ কাকুর দিকে দেখছিল। এরপর খাওয়া শেষ করে আমি, মা আর কাকিমা একটা ঘরে আর দিলীপ কাকু আর একটা ঘরে ঘুমোতে চলে গেলাম। সেদিন আর তেমন কিছু হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি দিলীপ কাকু কাজে বেরিয়ে গেছে। সকালের খাওয়া খেয়ে কাকিমা তাদের আমবাগান দেখার কথা বলতে আমি আর মা তার সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। দুপুরে দিলীপ কাকু কাজ থেকে ফিরলে আমার খেতে বসলাম। অনেক গল্প হতে থাকলো। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। তাই দিদা আমাদের বলল এই গরম আম বাগানে গিয়ে বসার কথা বলেছিল। দিলীপ কাকু কাজ করে এসেছে বলে নিজের ঘরে ঘুমোতে চলে গেল। কিন্তু মা যখন বলল তার রাতে ঘুম হয়নি বলে ঘুম পাচ্ছে, আমার মনে মনে সন্দেহ হতে শুরু করে। মাও শুতে চলে গেল। এরপর আমি, দিদা আর কাকিমা বেরিয়ে বাগানে গেলাম। দিদা আর কাকিমা গল্প করতে থাকলেও আমার মন তখন ঘরে কি হচ্ছে এটা ভেবে অস্থির। এবার আমি থাকতে না পেরে ঘরে যাব বলে ঠিক করলাম, আর কাকিমাকে বলে বাথরুম যাওয়ার নামে করে বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখি দিলীপ কাকু নিজের ঘরে নেই। আমি দিলীপ কাকু ঘর থেকে এগোতেই, আমাদের শোয়ার ঘরে জানলাতে দেখতেই আমার মাথা ঘুরে গেল। দেখি মা কাকুর সাথে খেলা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর যখন বুঝলাম যে খেলা শেষ হয়েছে, আমি দৌড়ে রান্না ঘরের দিকে চলে গেলাম। কাকু ঘরে থেকে বেরিয়ে গেল। এবার মা দেখলাম কোনো বাথরুম এর দিকে গেল। মা বাথরুম ঢোকার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সন্ধে বেলায় সবাই একসাথে বসে মুড়ি খাওয়ার সময় মাকে দেখলাম যেন কিছুই হয়নি। কিন্তু আমি ঠিক থাকতে পারলাম না। রাতে খাওয়া শেষ করে যে যার ঘরে শুতে চলে গেলাম। আমি, মার কাকিমা এক ঘরে আর কাকু একটা ঘরে আর দিদা আর একটা ঘরে। আমার ঘুম আসছে না, রাতে কি হবে ভেবে অপেক্ষা করলাম, কিন্তু দেখি কিছুই হচ্ছে না। মা শুয়ে, কাকিমা শুয়ে। অপেক্ষা করতে করতে আমার চোখ লেগে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলাম মা নেই বিছানায়। আমরা আর বুঝতে অসুবিধা হলে না যে কি হচ্ছে পাশের ঘরে। আমি দেখ বলে উঠছি, আর ঠিক এমন সময় কাকিমা আমার হাতটা চেপে ধরল। আমি কাকিমাকে বললাম যে মা নেই। কাকিমা বলল মা বাথরুম এ গেছে বলে আমকে নিজের কাছে টেনে নিয়ে শুয়ে পড়ল। আমার কেমন একটা সন্দেহ হতে লাগলো যে কাকিমা পুরো ব্যাপার জানে, হ্যাঁ তো তাই আমাকে যেতে দিল না। কারণ আমি জানি এখন দিলীপ কাকুর ঘরেই মা আছে।
এসব ভাবতে ভাবতে মা দেখে এসে আমার পাশে শুয়ে পড়ল আর বুঝতে অসুবিধা হলো না যে এতক্ষণ মা দিলীপ কাকুর সাথে কি করেছে।